আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শাশুড়িরা তো শুরু থেকে অতটা ফ্রিডম দেন না, সবসময় এটা আমার ওটা আমার বলে এমন ভাবে আগলে রাখার চেষ্টা করেন। বিয়ের পরে প্রথমবার শ্বশুর বাড়িতে পা, শাশুড়ি মা বরণ করে ডাকলো আমায় মা, এই নাও ধরো চাবি, এতদিন সব আগলে রেখেছি, এবার তোমার সবই। শাশুড়ি বৌমা নিজেরাই করবে নিজেদের বড়াই। শাশুড়ি ভার্সেস বৌমা পর্বে সকলের কথা শুনবো, জমজমাট পর্ব আজকে আমাদের। মধুশ্রী, তোমার শাশুড়ি কেমন? দিদি, আমি আজকে এসেছি শাশুড়ি ভার্সেস বৌমাতে ঠিকই, কিন্তু আমার শাশুড়ি মা ভীষণই ভালো। করোনাকালীর টাইমে আমি প্রেগনেন্ট থাকি, তো আমি বাপের বাড়ি যেতে পারি না, আমার বাপের বাড়ি অনেকটাই দূরে, দুর্গাপুর। কিন্তু শাশুড়ি মা আমাকে এতটাই যত্ন করেছে, বলে না হাতের মানে সব আঙ্গুল সমান হয় না, সেমনি সব শাশুড়িরাই সমান হয় না। আমার শাশুড়ি মা আমাকে ভীষণ ভালোবাসে, আরো ভালোবাসে, যেহেতু আমার একটু কম বয়সেই বিয়ে হয়েছে, উনি আমাকে এখনো সেই ছোটর চোখেই দেখে। আমিও সেম কথাই বলি, আমার বৌমা প্রচন্ড ভালো। আমি ভীষণ লাকি, আমার বৌমার মতো মেয়েকে আমি বৌমা হয়ে পেয়েছি। বৌমাকে কি কি আপনার মতো তৈরি করে নিয়েছেন? বৌমা ছিল আমার কাছে 1.5 বছর, একসাথে সংসার করেছি। তারপরে এখন ওরা ছেলে বৌমা দুজনে ইউকেতে আছে। ও, ওইটার বিষয়েও একটা কথা বলি, আজকালকার দিনের বৌমারা জানো বিশ্ব পাকা। ওরা না প্রথমে নেবে না আমাদের কথা। প্রথমে যখন দুজনে চাকরি পেলো হায়দ্রাবাদে, বললাম বাবু তোরা যাস না রে বাইরে। না না, আমরা বড় কিছু ভাবছি মা, আমাদের একটু বড় করে ভাবতে দাও, ফিউচারটা আমাদের দারুণ ব্রাইট হবে। শুনলো না, জানো রচনা চলে গেল, একটা ছেলে একটা মেয়ে দিয়ে। এবার তো কমফর্ট জোন থেকে বেরিয়ে গেছে, কিছু যদি প্রবলেম হচ্ছে ফোন করছে, মা মা তোমার কথাই ঠিক ছিল। ঘুরে ফিরে বড়রাই ঠিক স্বীকার করছে, ওই জন্য বলি ওরা বিশ্ব পাকা। না দিদি, এই যে বলছে বিশ্ব পাকা, নতুন নতুন যদি এসে যদি কিছু না করি তাহলে বলবে আমার বৌমার থেকে কুড়ে আর কেউ নেই, সারাদিন শুয়ে থাকে ফোন ঘাটে। আর যদি কিছু করতে যাই তখন বলবে বিশ্ব পাকা। তাহলে দিদি তুমি বলো আমরা করবোটা কি? এটাও একটা পয়েন্ট, না করলেও দোষ, করলেও দোষ। আসলে শাশুড়িরা জানেই না যে ওনারা এক্স্যাক্টলি চানটা কি। যখন আপনি ভালো করে রান্না করে স্বামীকে খাওয়াবেন, তখন শাশুড়ি ভাবছে এখনকার যে হয়তো এগিয়েই আসে না রান্না করতে, ফোন করলেই তো অনলাইনে খাবার চলে আসবে, কি দরকার রান্না করা। এখানে এটাকে তো আমি একমত, কোনো লাভ নাই, কিন্তু জানে না যে হাতের রান্নার মতন কোনো জিনিস আর নেই। আমরা যেরকম একটু চপ করে খাওয়াতাম, একটু মটরশুঁটি কচুরি আলুর দম করে, ওরা ম্যাগিটা ভালো পারে, মানে হাতে করা চলবে না, মোবাইলে যুক্ত। এখন তো মোবাইল দিয়ে ঘুম থেকে মানে ওরা তো কোনোদিন সূর্য দেখতে পায় না। সূর্য দেখবি কি রাত 12টা 1টা 2টো পর্যন্ত মোবাইলেই চ্যাট করে যাচ্ছে। ওরা ওদের মতন থাকি, আমরা আমাদের মতন থাকি, ওদেরকে ওদের মতন প্রায়োরিটি দিই। এটা যদি আমার মেয়ে করতো তখন আমার নিজেকে খারাপ লাগতো কেউ কিছু ওকে বললে। আমি ওই জন্য নিজেকে নিজে আমি ঠিক করে নিয়েছি, নিজে বানিয়ে নিয়েছি। দিদি এরা সকালে উঠবে না, বলবে ওয়েট বেড়ে যাচ্ছে, মেনটেন করতে পারছি না মা, একটু তেল মশলা কম দিয়েই করো। এদিকে বিকালবেলা জিমে চলে যাচ্ছে, আরে সকালে ওঠে ঘরেতেই শরীর চর্চা কর, জিমে যাওয়ার কি দরকার, তাতেও তো গাদা পয়সা যায়। না দিদি, সব বৌমারা এক ধরনের হয় না, শাশুড়ি মারা গুলিয়ে ফেলছে, সব বৌমাকে এক ক্যাটাগরির মধ্যে নিয়েছে। কিছু কিছু বৌমা আছে যারা সকালে ওঠে, সূর্যদেবকে দেখে, তাকে জল দেয়, সবই করে তারা। অনেক আবার শাশুড়ি মারাও আছে যারা দেরি করে ঘুম থেকে ওঠে, ফোন নিয়ে থাকতে ভালোবাসে। তোমার কথায় কিরকম মনে হয় শাশুড়ি মাদের হওয়া উচিত? শাশুড়ি মাদের বৌমাদেরকে বোঝা উচিত, প্রথমেই তার উপরে কিছু চাপিয়ে দেওয়া বা প্রথম থেকেই আমি এটা করেছি তোকেও এইভাবে করতে হবে, এই জিনিসটা কখনোই উচিত না। আমি আমার মতন হতেই পারি, সে তার মতন, এই জিনিসটাই যদি একটু মেনে নেয় ব্যাস, আমার মনে হয় তাহলে কোনো ফ্যামিলিতেই কোনো ঝামেলা থাকবে না। বৌমাদের সে কথাটা শুনে করতে হবে, বৌমাদের অবশ্যই তাই, দুজনকেই সেটা অ্যাডজাস্ট করে দিতে হবে, ভালো রাখা যায়। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা রচনা, আজকালকার বৌমারা পকেট খসাতে খুব ভালো পারে। এবার কথা বলবো অপর্ণা দি এবং নিবেদিতার সাথে। খেলা দেখে কি মনে হলো? দেখে তো মনে হলো ওই যে ইউটিউবে নানা রকম নানা দেশের রান্না দেখছে, দেখে লাস্টে ম্যাগি করে খাওয়াচ্ছে। বিশ্ব ফাঁকিবাজ। না না, তা বললে হয়। শাশুড়িতে দেখলাম হাতে সুন্দর ট্যাটু করা রয়েছে, উনি মডার্ন শাশুড়ি। মডার্ন শাশুড়ি? হ্যাঁ।
ট্যাটুও করি, চুলও বাঁধি, রাধি। দেখো ট্যাটুও করছে আর রুটিটাও করছে, সংসারও করছে, সবই করছেন। অলরাউন্ডার। তোমাদের সেরকম আবার নাচও শিখি। নিবেদিতা তুমি কতটা অলরাউন্ডার এবার দেখবো। হ্যাঁ দিদি, চেষ্টা করব। তবে একটাই কথা বলতে চাই যে শাশুড়িরা কথায় কথায় বলে তোমরা এটা করতে পারো না, ওটা করতে পারো না, রান্না কেন বাপের বাড়ি থেকে শিখে আসুনি। কিন্তু ওনারা বোধহয় শিখে এসছে। শিখে এসছি। আমাদের আগ্রহ সংসার করতে হবে, সবকিছু করতে হবে, যেন শাশুড়ির কাছে খোটা না শুনি। শাশুড়ির প্রতি ভয় ছিল, কিন্তু এরা শাশুড়িকে ভয় পাওয়ার কোনো বস্তুই নাই। মানে ওদেরকে দেখে আমরা এরকম হয়ে থাকি। আমরাই বৌমা, ওরাই শাশুড়ি। যতটা উনি বলছেন ততটা উনি মাথা নত করে মনে হয় থাকেন না। বৌমা যদি বাপের বাড়ি যায় শাশুড়ির মুখ ফুলে হাড়ি হয়ে যায়। কত ভালোবাসে বাবু। হ্যাঁ সেটাই, কত ভালোবাসা। এদের একটা মহান প্রবলেম কি জানো, এরা ড্রেস আপ সম্পর্কে একদম সচেতন নয়। আরে সব জায়গায় জিন্স পরে গেলে কি হয়, একটা নতুন বউ রাস্তা দিয়ে যাচ্ছে জিন্স পরে, আরে 10-5 বছর যাক, একটু পুরনো হ, বিয়ের গন্ধ গা থেকে যাক, তবে তো পরবি। প্রথমে ধরলো সালোয়ার কামিজ, তারপরে ধরলো প্যান্ট শার্ট, এখন এসে দাঁড়িয়েছে হাফ প্যান্ট গেঞ্জি। তো একে কুমারী বলবো না বিবাহিত বউ বলবো? ওরা তো শ্বশুরবাড়ির লোকদের কেয়ারই করে না। একটা জিনিস দেখবেন যে কোনো সময় বাবার বাড়ির লোক আসলে ওদের আপ্যায়নের ত্রুটি থাকে না, আর শ্বশুরবাড়ির লোকরা কেউ আপ্যায়ন আসলে ও হয় পছন্দ হলে কথা বললো, পছন্দ না হলে ঘরের দরজা লাগিয়ে। তা আপনার বৌমা তো আগে এখানে এসছে। না, আমার বৌমা বললাম যে থেকে শিখেছে, এখন আমাদের বৌমা আমার মেয়ে, বৌমা বলা যায় না। আর আমার ওই ছোট বৌমা, আজ আমি এখানে এসেছি 60 বছর বয়সে ওর জন্য। কি নাম? প্রিয়া। শাশুড়িরা কেমন? এখন তো খুব ভালো অ্যাডজাস্ট হয়, আগে হতো প্রবলেম। কেন? আসলে আমি অনেক ছোট বয়সে বিয়ে করে এসেছি। পালিয়ে বিয়ে করেছি। পালিয়ে? হ্যাঁ। সকালবেলা সূর্য আমি দেখতে পাই না কোনোদিন, কারণ আমি খুব বেলা করে ঘুম থেকে উঠি। বাচ্চা আমি ঠিকঠাক মানুষ করতে পারি না, আমি ঘুরেই বেড়াই। ওই জন্যই বলছে। সত্যি তাই। ওই জন্যই এতগুলো কথা বলছে। আর বড় বৌমার অত ঘোরা টুরা বেড়াবার, ওই যে পাশে আছে বড় বৌমা, বলছে যে আমি বেলা করে গুটি বাচ্চাকে দেখি না। ওর ছেলে মেয়ে দিদা আর আম্মার কাছে মানুষ, আর বড় বৌমা এমনি বরাবর শান্ত। আসলে আমার শাশুড়ি মা হচ্ছে ভীষণ মুডি, মানে এক সময় ভালো এক সময় রাগি। হ্যাঁ, হঠাৎ চেঞ্জ। ঝগড়া ঝামেলা যাই হোক না কেন, কিন্তু দুজন ছাড়া চলতে পারি না। এই ঝগড়া তো সারা জীবন চলবে। হ্যাঁ, ঝগড়া ছাড়া তো চলবেই না, কিন্তু একদম। একসঙ্গে থাকতে হবে সাথে। একদম। এই মার বৌমার মাঝে ছেলেগুলোর কি অবস্থা? বলির পাঠা। তাদের অবস্থা দুর্বিষহ, খুব দুর্বিষহ। তারা কোন দিকে যাবে ঠিক করতে পারে না। যত ঘুরে ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। সব ছেলেদের আপনি কি টিপস দেবেন? টিপস দিব এটাই যে দুজনকেই দেখা কর্তব্য, কারণ মা তো কষ্ট করে বড় করেছে, জন্ম দিয়েছে, যে আমিও একদিন বাবা মা হব, আমারও সন্তান হবে, তারাও আমাকে ঠিক ওই রাস্তা ধরে চলবে, বৌমারাও একদিন শাশুড়ি হবে। ওটাই তো বলছি। এই ঝগড়া চলবেই থাকবে, কোনোদিন থামবে না।